আসসালামু আলাইকুম। অবশেষে ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের সুখবর। ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা হয়তো সকলে অবগত আছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ করার পর থেকে এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে কিন্তু ছাঁটাই করা শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের যে রাষ্ট্রদূত ছিলেন তাকে কিন্তু বর্তমানে ছাঁটাই করা হয়েছে এবং তার জায়গায় নতুন রাষ্ট্রদূত আসন গ্রহণ করবেন এমনটি আমরা জানতে পেরেছি। কারণ বিগত সরকারের আমলে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যিনি রাষ্ট্রদূত ছিলেন তার নামে বিভিন্ন ধরনের কিন্তু দুর্নীতি রয়েছে। এই দুর্নীতির এবং কালোবাজার এবং ভিসা সিন্ডিকেটের কারণেই কিন্তু ওমানের শ্রমবাজার বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। কারণ রয়্যাল ওমান পুলিশ আরওপি এবং ওমান সরকার অবজারভেশন এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশিদের দুর্নীতি, ভিসা ব্যবসা এবং ভিসার অপব্যবহারের কারণেই কিন্তু বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যে রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ছিল তাকে কিন্তু বাতিল করে অন্য রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। এর জন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা, এক কথায় বলতে গেলে এমপ্লয়মেন্ট ভিসা চালুর কিন্তু বড় ধরনের আশা দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। কারণ অনেক দিন যাবতেই প্রায় 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বন্ধ রেখেছে রয়্যাল ওমান পুলিশ আরওপি। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে শুরু করে ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি প্রতিনিয়তই বৈঠক করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ আরও কয়েকটি দেশের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে। এই কয়েকটি দেশের শ্রমবাজার আবারও পুনরায় বাংলাদেশি নাগরিকদের জন্য বা শ্রমিকদের জন্য চালু করা যায়, এজন্য কিন্তু তারা প্রতিনিয়ত বৈঠক করছেন। তবে রয়্যাল ওমান পুলিশ আরওপি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে কবে নাগাদ চালু হবে। তবে চালু হওয়ার কিছুটা আশ্বাস আমরা দেখতে পারছি। যেহেতু ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে চাকরিচ্যুত করে অন্য কোনো জায়গায় নিযুক্ত করা হয়েছে এবং ওমানের বাংলাদেশিদের জন্য দূতাবাস অন্য একজন সিলেক্ট করা হয়েছে, এজন্য আমরা আশা করছি নতুন রাষ্ট্রদূত এসে বন্ধ থাকা বাংলাদেশিদের কাজের ভিসা আবারও পুনরায় চালুর বিষয়ে রয়্যাল ওমান পুলিশ আরওপি বা ওমান শ্রম মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবেন। এই জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। সবাই দোয়া করবেন যাতে করে ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই চালু হয়। কারণ অনেক প্রবাসী বাংলাদেশিরা অনেকেই টাকা পয়সার লেনদেন করেছেন, অনেকেই বিভিন্ন ধরনের কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছিলেন, শুধুমাত্র ভিসা বন্ধ থাকার কারণে আপনারা ওমানে আসতে পারেননি।